পানি পান করানো, এটাও সাদাকা। পতিতালার মহিলা, কিন্তু চিন্তা করেন ওই জাহিল যুগের পতিতালার মহিলার চেয়ে আমাদের মহিলারা বেশি খারাপ। মহিলা জেনাকারিনী মহিলা, পতিতালার মহিলা, কিন্তু এরপরে মোজা পরা ছিল, এরপরেও গায়ে ওড়না ছিল। কিন্তু ইসলামী যুগের মুসলিম দেশের মহিলার গায়ে ওড়নাতেও থাকে না, বুরকাও থাকে না, মোজা তো দূরের কথা, উলঙ্গ অবস্থায় থাকে। কখনো মনে করবেন না ওই জাহিলি যুগের চেয়ে আমরা ভালো আছি, না, এটা আপনার মনে করার কোনো সুযোগই নাই। আপনি কি বুঝতে পারলেন? পতিতালয়ের মহিলার পায়ে মোজা পরা ছিল, তার গায়ে ওড়না ছিল। আমাদের মা বোনরা ওড়না গায়ে দেয়? দেয় না। আপনি যান বাজারে, যান নিউ মার্কেট, যান ঘুরতে যান, দেখেন কত বেহায়া, কত নোংরা, কত খারাপ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরাই যদি জাহান্নামে না যায়, কারা যাবে জাহান্নামে বলেন দেখি? একশুধু হাদিসটা বুঝবেন। আরে পতিতালয়ের মহিলা যদি সেই যুগে বুরকা পরে, কি উড়না গায়ে দেয়, মোজা পরে, তাহলে আমরা মুসলিম মহিলা হয়ে আমরা বুরকা পরি না কেন, আমরা উড়না পরি কেন? একটা শর্ট ফতোয়া গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দিব্যি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করি না। কিন্তু প্রশ্ন হলো, এই মহিলার মধ্যে দরদ ছিল প্রাণীটার উপরে। এই প্রাণীটা কি হালাল না হারাম? কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম প্রাণীর প্রতি এই মহিলা দয়া করার কারণে, এই সাদাকা করার কারণে আল্লাহ মহিলার পাপ ক্ষমা করে দিয়েছেন। আপনি কত বড় পাপ করেছেন? এর চেয়েও বড় পাপ করেছেন কি? তা তো মনে হয় না। এর চেয়ে বড় পাপ করলে আমরা মনে করি না যে এই ধারণা আমরা নিয়ে আসতে পারি না আপনি এর চেয়ে বড় পাপ করেছেন। এত বড় বড় পাপ করার পরেও আল্লাহ তাকে মাফ করে দিলেন। আপনি কেন ক্ষমা চাইবেন না? আপনি কেন আল্লাহকে বলবেন না? কি দুর্ভাগ্য, আমরা আল্লাহকে কিভাবে পাবো, ক্ষমা কিভাবে হবে, ওই চিন্তাটাই আমরা করি না। আপনি যখন মরতে যাচ্ছেন তখন আল্লাহকে কি বলছেন? ও, এখন একজন এতিমকে 5টা পয়সা দিতে চান না, কিন্তু মৃত্যুর সময় আপনি জীবনে যে ইনকাম করেছেন সবই দিতে চাইবেন, সব দিতে চাইবেন আল্লাহকে। কিন্তু এরপর আল্লাহ ছাড়বে কি? না। বর্তমানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, বিশাল সম্মেলন, একজন সাদাকার উপরে আলোচনা করছে, মসজিদ বা মাদ্রাসা বা এতিমখানা। তখন আপনাদের মনের মধ্যে জেগে উঠে ওয়াজ বাদ দেয়া সাদাকা, এই দান তোলা শুরু করিল। আপনাদের মনে আসে না? এটা একটু অপছন্দ লাগে, খারাপ লাগে। মনে রাখবেন, যাদের মনে এই চিন্তাটা হয়, কোনো কাজ নাই, এখন সাদাকার ওয়াজ শুরু করলো, দানের ওয়াজ শুরু করলো, যাদের অন্তরে এটা মনে হয়, আপনি মুনাফিক। আপনাকে কেউ মুনাফিক সার্টিফিকেট দিক চাই না দিক, আল্লাহ সার্টিফিকেট দিলে হবে তো? বুঝেননি? আল্লাহ যদি সার্টিফিকেট দেয় তাহলে কার্যকর হবে তো? আপনি একটা মুনাফিক, মনে রাখবেন। এবং এই নিফাকের কারণে আপনি এখন থেকে নিয়ে সারা জীবন, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে জাহান্নাম পর্যন্ত আপনাকে আফসোস করা লাগবে। একজন মানুষ যখন সাদাকার কথা বলে তখন তার ব্যক্তির জন্য বলে না মসজিদের জন্য বলে? মসজিদ কার? হয় মসজিদ ছাদ দিবে, নাহলে মসজিদের ফ্যান কিনা লাগবে, নাহলে জানালা করা লাগবে, নাহলে কার্পেট কিনতে হবে, নাহলে এতিমের জন্য বলে। আর আপনি আপনার মনের মধ্যে এই কুধারণা তৈরি হলো কেন? আপনি একটা মুনাফিক, টাটকা মুনাফিক, একটা কাঁচা মুনাফিক একটা। তার প্রমাণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল 50 নম্বর আয়াত, ইয ইয়াতাওয়াফাতুহুমুল মালায়েকা। এই মুনাফিকের যখন মৃত্যু শুরু হবে, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আসবে। আসার পরে ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, মুখে মারবে কেন? চলে মারবে কেন? এমন চড়ান চড়াবে আর এমন মার দিবে, ওয়াযুকু আযাবাল হারিক, বাপরে মারে বলে চিৎকার করবে।
চিৎকারের ঠেলায় আর পাচ্ছে না। আল্লাহ বলছে ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারাহুম, মারতেই থাকবে। ব্যক্তি একজন আর মারছে কয়জন মিলে? হাজার হাজার ফেরেশতা মিলে। মার বলে ফেরেশতার, মানুষের মার না। যখন চিৎকার করবে তখন বলে যুকু আযাবাল হারিক, এই জ্বলন্ত শাস্তি তুমি এখন ভোগ করো। আল্লাহর কাছে সে দোয়া করে বলবে তখন আল্লাহর চিৎকার করে বলে হাত্তা ইযা জাহাদুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকত। বলবে আল্লাহ তুমি দুনিয়াতে আবার ফেরত দাও আল্লাহ, লাআল্লি আ'মালু সালিহা, আমি সব আমল করেছি, কি ইনফাক ফি সাবিলিল্লাহ, সাদাকাটা আমি করিনি। লাআল্লি আ'মালু সালিহা মানে কি? ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ মালের ইবাদতটা আমি করিনি। রব্বির জীবন, আমাকে ফেরত দেও আল্লাহ, আমি যেটা করিনি এই ইবাদতটা করিনি, আমি করে আসব। এ কি মুনাফেক না? এ মুনাফেক। ও সব ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে, সব কিছু করবে, কিন্তু টাকা একটা বের করবে না। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই বদের কথার কথা মাত্র, ওকে যদি আরো 100 বছর বয়স দিই জীবনেও সাদাকা করবে না। এটা কার স্বভাব? মুনাফিকের স্বভাব, কোনোদিনই না। মুনাফিক এই অকৃতজ্ঞ কোনোদিন নিজেকে নিফাক থেকে বাঁচানোর চেষ্টা করে না। মুসাল্লি হলেও মুনাফিক। আল্লাহ বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল জাহান্নাম। ওয়াইল মানে কি? স্পেশাল জাহান্নাম, স্পেশাল জাহান্নাম, জাহান্নামের মধ্যে জাহান্নাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়াদিন ফি জাহান্নাম, এটা হল জাহান্নামের একটা উপত্যকা, বাইদুল কার, এটা সবচেয়ে গভীর, এর চেয়ে বড় গভীর আর কিছু নাই। খবিসুত তাম, আর এর খাদ্যগুলো হবে পচা। ইমাম আমাশ তিনি বলছেন এই ওয়াইল শব্দটা হলো, গাইয়া শব্দটা হলো ওয়াদিন মিন কাইহিন ওয়া দামিন। এটা জাহান্নাম, যে জাহান্নামটা তৈরি করা হয়েছে পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে, এখানেই থাকবে মুনাফিক মুসল্লিরা। আপনি জানেন এটা স্পেশাল জাহান্নাম, দুর্ভোগ না, এটা হলো স্পেশাল জাহান্নাম। যখন বলবে আমাকে দুনিয়াতে ফেরত দাও, আল্লাহ ফেরত যখন দিল না তখন বলবে, আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এবার বলবে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু দাও, একটু সময় দিলে কি করব? ফাআসাদদাকা, আমি সাদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়ায় ফেরত আসতে চাইলো, আল্লাহ ফেরত দিলেন না, এবার বলছে একটু সময় দাও আল্লাহ, তাহলে সাদাকা করব। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, এটা সূরা মুনাফিকুনের আয়াতই এটা। আল্লাহ সুযোগ দিবেন, তাই না? সুযোগ দিবেন, ধমক দেবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় চলে আসলে আর 1 সেকেন্ড দেরি করা হবে না, স্পষ্ট। তখন মুনাফিকের কি অবস্থা হবে? এর দুনিয়াবি যখন শাস্তি শুরু হয়েছে, বলেন তো, সালাত পড়তে চাই না, আপনার সিয়াম পালন করতে চাই না, হজ করতে চাই না, সাদকা করতে চাই কেন বলেন দেখে? ও সবই করেছে, করেনি কোনটা? সাদাকা। এইটা করবো। এবার পেলেন, দলিল পেলেন, লাআল্লি আমালু সালিহা। কিয়ামতের মাঠে যখন এই মুনাফিককে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, তখন বলবে লা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারানাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লা ইয়াফতাদি বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। বলবে আল্লাহ তুমি আমাকে দিও না, আল্লাহ জাহান্নামে দিও না, আমার স্ত্রীকে দাও, আমার সন্তানকে দাও, আমার ভাইদেরকে দাও জাহান্নামে, আমাকে বাঁচাও। তারপরে বলে ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার যারা আত্মীয় স্বজন আছে
আমার যারা পরিচিত গোষ্ঠীর মানুষ আছে, আল্লাহ সবাইকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও আল্লাহ। ওয়ামান ফিল আরদি জামিয়া, এরপরে বলবে আল্লাহ পৃথিবীতে যত মানুষ এসেছিল সবাইকে তুমি জাহান্নামে দাও আল্লাহ, আমাকে তুমি জান্নাত দাও। আল্লাহ শুনবেন তারা? আল্লাহ কি বললেন? কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। বদমাশ, তুমি জানো ইন্নাহা লাযা, নিলিহাল শিখা, নাযাতাল লিশাওয়া, তুমি প্রতি শিরা উপশিরায় মুনাফিকি করেছো, তোমার প্রত্যেকটা মাথার এইগুলো ছিঁড়ে ছিঁড়েও খাবে। তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা, যে পালায় যেতে লাগবে আর যে দৌড় দিবে তাকেও জ্যাপটে ধরবে, ধরে তোমাকে করে করে খাবে। জামা খাওয়া, তুমি সম্পদ জমা করেছিলে এবং এই সম্পদ রক্ষা করার জন্য সব ব্যবস্থা করেছিলে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করনি। তুমি একটা মুনাফিক, তোমার ছাড় নাই। বাংলাদেশের অর্থ চুরি করে বাংলাদেশে রাখা যায় না। বাড়ি করেছে, গাড়ি করেছে, অনেক কিছু করেছে, এফডিআর করে রাখছে, ব্যাংকে রাখারও কোনো অপশন নাই। তখন কানাডায় বাড়ি করছে, তখন আমেরিকায় বাড়ি করছে, লন্ডনে বাড়ি করছে, সিঙ্গাপুরে বাড়ি করছে। আরে তাও যখন হচ্ছে না, সুইস ব্যাংকে রাখছে যায় টাকা, যার কোনো ওয়ারিস নাই, ও মরে গেলে শেষ। সুইস ব্যাংকের নিয়ম হলো টাকা যত হাজার কোটি টাকাই রাখুক না কেন, এক বছরে বাংলাদেশ থেকে ৯৭,০০০ কোটি টাকা পাচার হয়েছে। মানে এই টাকা যদি দেশে রাখতে পারতো, পাচার করতো সব। জামা ফাওয়া, আল্লাহ বলছে সব সম্পদ জমা করেছিল ফাওয়া, এবং এটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছে, কিন্তু তুমি আমার রাস্তায় ১ টাকাও ব্যয় করনি। যাবেন কোথায় আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।